আসসালামু আলাইকুম। স্বপ্নবাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে যারা এবছর পরীক্ষা দিয়েছো, রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু এবং তোমরা অধীর আগ্রহে বসে আছো, ভাইয়া আমার মেরিট এত, আমি কি সাবজেক্ট পেতে পারি। গতবার যেরকম ছিল, গতবার 3 শিফটে পরীক্ষা হয়েছিল, এবছর 1 শিফটেই সকল পরীক্ষা হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট, বাংলা 60টা সিট আছে। প্রতি শিফটের জন্য বরাদ্দ 20টা ছিল, কিন্তু এবারে পরীক্ষায় কোনো শিফট হয়নি। 1 শিফটে সকল পরীক্ষা হয়েছিল। সারা বাংলাদেশ জুড়ে 2টি সেন্টার ছিল, রাজশাহী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যার ফলে গতবার যদি লক্ষ্য করা যায়, যারা বাংলা সাবজেক্ট পেয়েছো তাদের 252 সর্বশেষ মেরিট যেটা ছিল 252, এবং দ্বিতীয় শিফটে 271, এবং তৃতীয় শিফটে 385। তোমরা ধরে রাখতে পারো এবছর যেহেতু 1 শিফটে পরীক্ষা হয়েছে, যারা বাংলা সাবজেক্ট পেতে পারো তাদের সর্বোচ্চ পজিশন 350 পর্যন্ত হতে পারে, সর্বোচ্চ 350 পর্যন্ত হতে পারে। ইংরেজি সাবজেক্ট মোট সিট মানবিকের জন্য 40টি, শুধু মানবিকের জন্য 40টি। প্রথম শিফটে মেরিট ছিল 182, দ্বিতীয় শিফটে সর্বশেষ মেরিট 214, তৃতীয় শিফটে 264। তোমরা এখানে ধরে নিতে পারো ইংরেজি এবং ল যারা এখানে পড়বে শুরুর দিকে তাদের মেরিট থাকবে এবং তারা সিট কমই ছাড়বে। তো যদিও এখানে 180 সর্বশেষ মেরিট, প্রথম শিফটে 214 ছিল, 264 ছিল, তবে এই বছর তোমরা ধরে রাখতে পারো যারা ইংরেজি পড়াশোনা করবে তাদের মেরিট সর্বোচ্চ 250 এবং তা অপেক্ষমান থেকে আসবে। এরপর আসা যাক আইন ও ভূমি আইন। মানবিকের জন্য আইন 30টি, প্রথম শিফটে 65, দ্বিতীয় শিফটে 62 এবং তৃতীয় শিফটে ছিল 151তম পজিশন। এবং যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন এবং ইংরেজি ঢাকার মতো স্থানীয় জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে খুব কম সংখ্যক স্টুডেন্টে চাইবে যে তা ছাড়তে। যেমন আইন এখানে সর্বশেষ পজিশন 151, তৃতীয় শিফটে ছিল, তৃতীয় শিফটে 151, এবং দ্বিতীয় শিফটে 62 এবং প্রথম শিফটে 65 সর্বোচ্চ। অতএব এ দেখে বোঝা যায় এবছর আইন যারা পাবে তাদের পজিশন 150 মধ্যেই সর্বোচ্চ আইন পাবে। এরপর ভূমি আইনের মানবিকের জন্য 40টি আসন, 130, দ্বিতীয় শিফটে 134, তৃতীয় শিফটে 219। তবে এ থেকে বোঝা যায় ভূমি আইনের পজিশনটি হবে যাদের পজিশন 200 থেকে 300 মাঝে, তারা ভূমি আইন পেতে পারো। এরপর যে সাবজেক্টগুলো আছে ইতিহাস, এগুলো মোটামুটি তুমি 400 থেকে 500 পজিশন থাকলে তুমি ইতিহাস সাবজেক্ট পাইতে পারো। ইসলামের ইতিহাস, এখানে তোমার পজিশন যদি 500 থেকে 600 মাঝে থাকো তুমি ইসলামের ইতিহাস পাইতে পারো। এরপর দর্শন, ইসলামিক স্টাডিজ, এই সাবজেক্টগুলো মোটামুটি 600 থেকে 700 হলে তুমি পেতে পারো। কিন্তু এখানে একটা কথা আছে, যাদের পজিশন 1500 মধ্যে আসো তারা যে কোনো একটা সাবজেক্ট পাবা, তাদের অপেক্ষা করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের আসন সংখ্যা
কম, যদিও কম মনে হচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন অনেকে এখান থেকে বের হয়ে যাবে, যেমন যেমন রাবিতে যারা পরীক্ষা দিয়েছে ওখানেও টিকছে, এখানেও টিকছে। রাবি একটি ভালো বিশ্ববিদ্যালয় এবং এখান থেকে যদি ভালো সাবজেক্ট পায় ওখানে, তাহলে তারা সেখানে যাবে। যেমন অর্থনীতিতে একটি কথা আছে, অপরচুনিটি কস্ট, মানে সুযোগ ব্যয়। আসলে কোনটা সাবজেক্ট, বিশ্ববিদ্যালয়, এগুলো ফ্যাক্ট করে তারা চলে যাবে। অতএব তোমরা যারা 1500-র মধ্যে আসো, তোমরা আশা রাখতে পারো এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে NUতে তোমরা একটা সাবজেক্ট পাবা। তো সকলেই হয়তো বিষয়টি বুঝছো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভাইয়াকে প্রশ্ন করতে পারো যে কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।